এসআইআর এর সময় যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে জন্মমৃত্যু সার্টিফিকেট যাচাই বা ভেরিফিকেশন করবে রাজ্য সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বলেছেন। সেই ভিডিও আপনাদের আমি দেখাবো। তবে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানেও কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং সরকারি সেই নির্দেশ বা সরকারি সেই নোটিফিকেশন, সেই বিজ্ঞপ্তিও কিন্তু তিনি দিয়েছেন। এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের দেখাবো যে কাদের জন্মমৃত্যু সার্টিফিকেটকে পুনরায় যাচাই করা হবে এবং এই যাচাই প্রক্রিয়ায় অনেকে বাদ পড়তে পারে বা অনেকের জন্মমৃত্যু সার্টিফিকেট বাতিল বলে রাজ্য সরকার ঘোষণা করতে পারে যদি সেগুলো ঠিক না থাকে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়ে যা লিখেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভুল এবং নাগরিক বান্ধব করতে পশ্চিমবঙ্গ সরকার একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার কার্যকর করেছে। এই সংস্কারের মাধ্যমে প্রতিটি জেলার জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর সংশ্লিষ্ট জেলার জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন বা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবেন। ফলে জেলা পর্যায়ে সমন্বয় ও তদারকি আরও শক্তিশালী হবে। ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ অর্থাৎ BMOH, গ্রামীণ হাসপাতালের সুপারিনটেনডেন্ট এবং মেডিকেল কলেজের প্রধানরা তাদের নিজ নিজ স্বাস্থ্য প্রতিষ্ঠানে সংগঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকবেন, যা প্রাতিষ্ঠানিক নিবন্ধন ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও কার্যকর করবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় জন্ম মৃত্যু নিবন্ধনের জন্য নির্দিষ্ট সরকারি আধিকারিক নিয়োগ করা হবে, যাতে নথিভুক্তিকরণ ও প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত, সুশৃঙ্খল এবং নির্ভুলভাবে সম্পন্ন হয়। এই পদক্ষেপের ফলে পূর্বের নিবন্ধক ও নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পৌরসভার চেয়ারম্যান বা কার্যনির্বাহক আধিকারিকদের ভূমিকার অবসান ঘটানো হলো। আমাদের লক্ষ্য একটাই, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব প্রশাসন গড়ে তুলে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজ ও দ্রুত ও নির্ভরযোগ্য করে পৌঁছে দেওয়া। এবং তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নোটিফিকেশানটাও দিয়েছেন, যা আমি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে, আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ